লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই তো দেখো তো এটা দিয়ে দেবুদা, এটাকে ছান্তা বলে। এটা ভাজাভুজি করার কাজে লাগে। আমার একটা চামচ আর ছাঁকনি দরকার। চাটা হয়ে গেলে ছাকতে হবে তো, সেটাই খুঁজে পাচ্ছি না। আসলে এগুলো যে কোথায় কোনটা কি থাকে আমি না কিছু জানি না। মানে আচ্ছা দাঁড়াও, আমি কাউকে ডাকছি। না না না, একটা সামান্য ছাকনির জন্য বাড়ির সবাইকে আর ব্যস্ত করতে হবে না, আমি খুঁজে নিচ্ছি। ওরে বাবা রে, চায়ের সরঞ্জাম পেতেই এত সময় লাগছে। এবার তো লক্ষ্মী চলে আসবে। এইদিকে রঞ্জনাকে তাড়া দিতেও লজ্জা করছে। আমি বরং লক্ষ্মীকে একটা ফোন করে দেখি। ধরলই না। ওহ বাবা, চা খাওয়ার জন্য এত টেনশন ভাল লাগে না। এই নিজে করে নিতে পারলেই তো ভালো হতো। সত্যি দেবুদা, তুমি এক কাপ চা বানানোও শিখলে না। তেষ্টা পেলে এক গ্লাস জল গড়িয়ে খাও কিনা আমার সন্দেহ আছে। তুমি তো দেখছি লক্ষ্মীদি ছাড়া একেবারে চোখে মুখে অন্ধকার দেখো। আরে বাবা, চা বানাতে পারি না তো কি হয়েছে? আরো কত বড় বড় কাজ করতে পারি। হ্যাঁ, যেমন ধরো আমি অভিনয় করতে পারি, আমি আবৃত্তি করতে পারি, নাটক করতে পারি, গান গাইতে পারি। সুরে একটু কম হয় কিন্তু পারি তো। যেমন এই গাইছি, শোনাচ্ছি এক্ষুনি। তুমি ধরো না আমার সঙ্গে, ধরো ধরো ধরো। গাও। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। ও দেবা, কি হয়েছে? শোনো না, খুব ভয় লাগছে। তোমার চাকরিটা নিয়ে টানাটানি পড়ছে না তো? আরে না রে বাবা, কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি। তুমি একদম এইসব নিয়ে চিন্তা করো না। অফিসে একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে তো, সেই জন্যই। এই শোনা, আমি না আসছি বুঝলে, তাড়াতাড়ি চলে আসবো। এর আগেও শুনেছিলাম তোমার অফিসে কিছু একটা কারণে গন্ডগোল হচ্ছে। আজকেও তুমি তখন বললে যে তোমার গন্ডগোল হয়েছে অফিসে কিছু একটা নিয়ে। আর আজকে ফোনটা আসার পরেই তুমি কেমন পড়িমড়ি করে আমার ডক্টরখানায় না নিয়ে গিয়ে তুমি অফিসে চলে যাচ্ছ। আমি যেটা ভাবছি সেটা যদি হয় তাহলে তো সব শেষ হয়ে যাবে দেবা। দেবা, আমাদের সন্তানের পৃথিবীতে আসতে চলেছে। যদি কিছু হয়ে যায় আমার শরীরটা খুব খারাপ লাগে। তোমার চাকরিটা যদি না থাকে আমি কি বলো না? সব ঠিক আছে? বলছো এগুলো শোনা? সব ঠিক আছে শোনা, আমার চাকরি থাকবে, সব ঠিক থাকবে। তুমি কেন এরকম টেনশন করছো বলো তো? হ্যাঁ, এদিকে দেখো। এই তোমার বরটাকে কি তুমি ইউজলেস মনে করো নাকি? পাগল মেয়ে। সব ঠিক আছে, একদম টেনশন করবে না। দেখো, আমার অফিসে না একটা ছোট্ট প্রবলেম হয়েছে। সেটা সলভ করার জন্য বস আমাকে কাল সকাল অবধি সময় দিয়েছে। এই যে আমি এখন অফিসে যাচ্ছি, প্রবলেমটা সলভ করে আমি মাথা উঁচু করে বাড়ি ফিরবো, কথা দিচ্ছি। তুমি একদম টেনশন করবে না। নিজের আমাদের নতুন অতিথির তুমি খেয়াল রাখো, কেমন? চলো চলো, রেস্ট নেবে একটু। এদিকে এসো, বসবে। এসো 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 এসো, বসো এখানে। সব ঠিক আছে? সব ঠিক আছে, সব ঠিক আছে। আমার দেখো একটু তাড়া আছে তো, প্রবলেমটা সলভ করে আমি চলে আসি তাড়াতাড়ি। তোমার কাছে তো ফিরতে হবে তাড়াতাড়ি। যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি ফিরবো। একদম চিন্তা করবে না, আমি মাকে বলে যাচ্ছি, মা তোমাকে নিয়ে ডাক্তারের কাছে চলে যাবে। আর আমাকে নিয়ে বেশি ভাববে না, তাড়াতাড়ি চলে আসছি আমি, কেমন? রেস্ট নাও। সোনাকে যে কথাটা দিলাম সেটা যেন রাখতে পারি, চাকরিটা যেন আমার থাকে। দেখে নিও ঠাকুর। হায় মাঝে হলো
ছাড়া ছাড়ি গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। ঠিক যা ভেবেছিলাম, আমি নেই, বিনুনি এসে চা করে খাওয়াচ্ছে। পুরানো সেই দিনের কথা। লক্ষ্মীদীপ, ও মা, লক্ষ্মীদি তো কি হয়েছে? কি সুন্দর দুজনে গান গাইছিলে বাবা। আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। আমি মন দিয়ে শুনছিলাম, থামলে কেন? তুমি চা খাবে? দেবুদার জন্য বানিয়েছিলাম, আমিও খাচ্ছি। গরম গরম চা দিই, একটু খাও। না না, খুব ভালো, দাও, খুব ভালো, দাও, খুব ভালো ভালো। লাগবে চা, খুব ভালো, দাও। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব আনন্দের খবর। দেখো আবার হাত পুড়ে না যায়। না, না। আস্তে আস্তে। তোমার তো ব্যাস, আমাকে সব দেখলেই হাত পা কাঁপে। তোমার দেবুদারও কাঁপে। না, না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ গো, তোমার চা খেতে এত ইচ্ছে করছিল, তুমি পাঁচুর দোকানে গিয়ে খেতে পারলে না? রঞ্জনাকে বাড়ি থেকে টেনে আনলে। না 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 না, তা কেন? না, আসলে মাসিমা ওই কুচো নিমকি আর নারকল নাড়ু করে পাঠিয়েছিলেন, তো তো ওই আর কি সেটা। তোমার তাই? হ্যাঁ হ্যাঁ, এই যে মা বানিয়ে পাঠিয়েছে, সবাই মিলে খেও কিন্তু। হ্যাঁ হ্যাঁ গো, খাবো। মাসিমাকে আমার প্রণাম জানিও। কেমন লক্ষ্মীদীপ, চাটা কেমন হয়েছে? খুব ভালো। দেবুদা আজকে চায়ের খুব প্রশংসা করছিল, বলছিল যে আজকে চাটা একদম অন্যরকম, স্পেশাল। স্পেশাল? আচ্ছা, আর কি বললো? আরো বলছিল যে আমার হাতে তো বহুবার দেবুদা চা খেয়েছে, কিন্তু আজকের চাটা সব থেকে ভালো, একদম অন্য রকমের চা, খুব স্পেশাল আজকের চাটা। তাই না গো? হ্যাঁ, সত্যি খুব ভালো। বলো। উফ, এই রঞ্জনাটা ছেলে মানুষই কথা বলে মাঝে মাঝে এমন কেস খাইয়ে দেয় না। খুব স্পেশাল? না মানে, এই জানো রঞ্জনা, তোমার লক্ষ্মী দিয়েও কিন্তু খুব ভালো, দারুণ চা করে। সে আর বলতে দেবুদা, লক্ষ্মীদি তো সব কিছু ভালো পারে। লক্ষ্মীদি একেবারে A1 লক্ষ্মীদি। শোনো না লক্ষ্মীদি, দেবুদা, আমি বাড়িতে যাই। হ্যাঁ, ওদিকে তো মাকে একা রেখে এসেছি। আচ্ছা, আর মাসিমাকে বলো কৌটোটা আমি পরে দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আসি। হ্যাঁ, এসো এসো। আবার দেখা যদি হলো সকাল। আচ্ছা, তুমি কৌটোটা রেখে দিলে কেন? কৌটোটা তো দিয়ে দিলেই পারতে, খালি করে নিয়ে চলে যেত। কি যে বলো, খালি কৌটো কেউ দেয়? কেন, কি দেবে ওতে? সে গো বিষ। আবার এইসব কি কি হচ্ছিল কি? একদম বাজে কথা বলবে না, বুঝেছো? রান্নাঘর হচ্ছে একটা মানুষের প্রাইভেট জায়গা, একটা মেয়ের কত নিজের জায়গা সেটা বোঝো তো? রান্নাঘর তুমি শটাং বিনুনিকে এনে আমার রান্নাঘরে ঢুকিয়ে দিলে। আরে বাবা, কি মুশকিল, তুমিও তো ওকে রান্নাঘরে ঢুকিয়েছিলে, সে মনে নেই? রুটি বেলা শেখাতে। সেটা আমার মর্জি, আমি মনে করেছি, সেটা আমার সিদ্ধান্ত ছিল, আমি ওকে রান্নাঘরে ঢুকিয়েছি। তুমি কোন সাহসে ওকে রান্নাঘরে ঢুকিয়েছো? আজকে তোমার একদিন কি আমার একদিন, দেখো। এই শোনো শোনো শোনো, দাঁড়াও 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 দাঁড়াও। আরে কি আশ্চর্য, মানেটা কি? মানে কি এসব কথা বলার মানেটা কি? হ্যাঁ, কি বলছো তুমি? তোমার মর্জি, তোমার এটা মর্জি? আসল কথা আমি জানি না। আসলে তো ওই সেদিনকে রান্নাঘরে ওকে ঢুকিয়েছিলে ছুতো করে, হ্যাঁ, ওকে টাইট দেওয়ার জন্য, যাতে ওকে দিয়ে রুটিটা বেলানো যায়। আরে বাপরে, আমার মনে নেই সব? আমার সব মনে আছে। সেদিন ওকে দিয়ে তুমি 30টা রুটি। কি হয়েছে? 30টা রুটি বেলিয়েছি তো। হ্যাঁ, 30টা রুটি বেলার পর কি তোমার বিনুনি এখনো ঠিক করে রুটিটা বেলতে পারে? এখনো তো এই ভারতের ম্যাপই হয়। এই শোনো, তুমি পাঁচুর দোকানে গিয়ে চাটা খেয়ে আসতে পারলে না? হ্যাঁ, আমি ওদিকে রাস্তায় দাঁড়িয়ে টেনশন করছি। আমি হাঁসকে তখন থেকে বলে যাচ্ছি, হ্যাঁ রে হাঁস, আঙ্কেল এলে চাটা কে করে দেবে? ও তো অন্যের হাতে চা খেতে পারবে না। আর তুমি এদিকে কি করছো? বিনুনিকে ডেকে নিয়ে এসে তার হাতে চা খেয়ে ঢোলে ঢোলে গান করছো। এই ঢোলে ঢোলে মানে? এই একদম বাজে বাজে কথা বলবেন না, একদম বাজে কথা বলবেন না। কি বাজে কথা বলছি আমি? আমি চা খেয়েছি, মেনে নিলাম। হ্যাঁ, গান গেয়েছি, মেনে নিলাম। কিন্তু ঢোলে ঢোলে মানে কি? এক্ষুনি উইথড্র করো, এক্ষুনি। আমি কোনো উইথড্র করছি না। তুমি নিজে একটা দুমুখো সাপ। তোমার নিজের লজ্জা করে না তোমার কথা বলতে? হ্যাঁ,
তুমি কি বলো লক্ষ্মী কি চা বানায়? আমি লক্ষ্মীর হাতে চা ছাড়া তো খেতে পারি না, অন্য কেউ করে দিলে একটু খাই, ওই খেতে হয় খেয়ে নি। আর এদিকে যে বিনুনি চাটা করে দিয়েছে অমনি বিনুনিকে কি বলছে, তোমার হাতে চা হচ্ছে স্পেশাল চা। আরে বাবা রে বাবা, একে কি করে বোঝে? ওটা একটা ভদ্রতা লক্ষ্মী। ভদ্রতা মানে ভদ্রতা তো আমিও করেছি, আমিও তো বলেছি চাটা ভালো হয়েছে, তুমিও বলতে পারতে ভালো হয়েছে। ভালো? আরে বাবা, তুমি তো বললে যে লক্ষ্মীর থেকে তুমি অনেক ভালো চা বানাও। বাজে কথা বলো না, একদম একদম বাজে কথা বলো না। তোমার নাম কি বলেছি আমি? আমি বলেছি লক্ষ্মী থেকে ভালো হয়েছে? আরে বাজে বকে যাচ্ছে তখন থেকে। আমি শোনো শোনো শোনো, আমরা যখন কথা বলছিলাম তোমার নাম আমরা মুখেই আনিনি। হ্যাঁ, নাম নেবে কি করে? ওর মাঝখানে তো আমার নাম উঠতেই পারে না। হ্যাঁ, আমি রোদে তেতে পুড়ে দোকান বাজার সমস্ত কিছু করে তার মধ্যে টেনশন করছি তুমি কি করে চা খাবে, আর তুমি এদিকে ওর হাত ধরে সেদিন দুজনে তুলে ছিনু মনে এইসব গান গেয়ে যাচ্ছ, তাই তো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি না রেগে গেলে এমন করো, উল্টো পাল্টা সব। আরে কোথায় সেদিন দুজনে গাইলাম আমরা? আমরা তো পুরানো সেই দিনের কথা গাইছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরানো সেই দিনের কথাই তো গাইবে। তোমার সঙ্গে ওর কত পুরনো দিনের কথা আমি জানি না নাকি? শোনো, তোমার বিনুনির প্রতি এত ভালো লাগা, এত প্রেম, ওকে কেন বিয়েটা করলে না? হ্যাঁ, ওই বিনুনির গলায় তো মালাটা দিতে পারতে, আমার গলায় কেন ফাঁসটা পড়িয়া আমার জীবনটাকে আকুল পাথারে তলিয়ে দিলে? ফাঁস? আকুল পাথর? আকুল পাথর? কি ডায়লগ! বাপরে বাপ, ভালো নাটক করতে পারো তুমি। হ্যাঁ, আমি নাটক করছি না? তোমার মনে হচ্ছে আমি নাটক করছি? হ্যাঁ, তোমার বলতে লজ্জা করলো না আমি নাটক করছি? হ্যাঁ, আমি তো নাটক করছি, আমি নাটক করছি। আমার বর একজনের সঙ্গে ঢোলে ঢোলে গান গাইছে, তার হাতে চা খাচ্ছে, আর আমি কি করছি? আমি হাসি মুখে আমার ছেলে বউ শাশুড়ি সবাই নিয়ে এই যে জীবনের রঙ্গমঞ্চে নাটক করে যাচ্ছি। আমি তো সব থেকে বড় অভিনেতা। একটা কথা তোমায় বলে দিলাম, তুমি একটা কাজ করো, বিনুনিকে সংসারে নিয়ে এসো। সংসারের প্রতি আমার মায়া মমতা সবকিছু উঠে গেছে। ওকে নিয়ে এসো, ওকে নিয়ে তোমার নাতি নাতনি যেই হোক না কেন তার কাঁথা বানাও, কাঁথা বদলাও, তাদেরকে নিয়ে থাকো, দুজনে মিলে চা খাও, দুজনে মিলে হাত ধরে নাচ গান করো, যা খুশি করো, আমি তোমাদের সঙ্গে নিই। রে বাবা রে বাবা, একটু মানে চা খেয়েছি ওর হাতে, তার জন্য তুমি তখন থেকে আমার সঙ্গে এরকম করছো? কেন করছি তুমি বুঝতে পারছো না? না না। কেন করছি তুমি বুঝতে পারছো না? না, পারছি না। এই চায়ের মাহাত্ম্য তুমি বোঝো না, তুমি তো কবি মানুষ। দেখো, মানুষ প্রেমের শুরুতে চা, প্রেমে পড়লে চা, প্রেমের মাঝখানে চা, বিরহে চা, দুঃখে চা, আনন্দে চা, মাথা ব্যথায় চা, সব কিছুতে হচ্ছে এই চা। বুঝতে পেরেছো? হ্যাঁ, সেই চা তোমায় ওকে খাওয়া, ও তোমাকে খাওয়াচ্ছে। তার সঙ্গে কি আজকে তোমায় চা খাইয়েছে, কালকে তোমাকে লুচি তরকারি খাওয়াবে, পরশুদিন তোমাকে পাঠার মাংস খাওয়াবে, তারপর আমার বরকে হাত করে নিয়ে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। বাবা রে বাবা, আচ্ছা ঠিক আছে, আমি এবারে আমি কান ধরছি, আমি কান ধরে বলছি যে ওই রঞ্জনার হাতে চা খাওয়াটা আমার অত্যন্ত অন্যায় হয়েছে, ঠিক আছে? আর আমার অ্যাবসেন্সে যে তুমি ওকে আমার রান্নাঘরে ঢুকিয়েছিলে তার বেলায়? না, ওটা তো আমার মানে শাস্তিযোগ্য অপরাধ, মানে ভয়ানক অপরাধ হয়েছে ওটা আমার। আর তুমি যে ওর সঙ্গে ওই কি পুরানো সেই দিনের কথা গাইছিলে সেটা? মানে ওটা তো মানে আমার মানে যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত। আমার তো উচিত হয়নি, একদম উচিত হয়নি নিজের বউ ছাড়া অন্য কারোর সঙ্গে মানে পুরানো সেই দিনের কথা গাওয়া, একদম উচিত হয়নি। আমি এবার কানটা ছাড়লাম। হ্যাঁ, ঠিক করেছি তো? ক্ষমা তো? আর তো কান না, এবার গান। পুরানো সেই দিনের কথা চলো ভুলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। না, পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আর একটি বারায় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। পাগল।
দেখি দেখি মুখটা দেখি, হ্যাঁ? 50 বছর বয়স, হ্যাঁ, আর 25 বছরের খুকিদের মতো বরকে সন্দেহ করে তখন থেকে ঝগড়া করে যাচ্ছে। আচ্ছা না তুমি আমাকে আগে বলো, তোমার রঞ্জনাকে এত মানে ওকে দেখে এত ইনসিকিউরিটি কেন তোমার? দেখো তোমাকে একটা কথা বলি, রঞ্জন এমনিতেই তো সুন্দরী মহিলা দেখলে তোমার মাথা ঘুরে যায়। হ্যাঁ, এটা তোমার চরিত্রের একটা দিক। তার উপর রঞ্জনা সুন্দরী, তার সঙ্গে আবার সংস্কৃতি মনস্ক। আমার ভয় লাগবে না বলো? ভয়ের কি আছে? আমার তুমি এই যে তুমি কি কম সুন্দরী নাকি? হ্যাঁ, ভারী সুন্দরী তুমি, ভারী সুন্দরী। ভারী মানে? ভারী সুন্দরী মানে আমার ওজন বেশি বলতে চাইছো? হ্যাঁ, এই আবার আমার ওজন নিয়ে খোঁটা দিচ্ছ? হ্যাঁ, জামাইবাবু তুমি জাস্ট ব্রিলিয়ান্ট। তোমাদের ওই এমপ্লয়ি দেবাদিত্যকে যা গোল খাওয়াচ্ছ, হিসাব মেলাতে না পারলে ওর আবার হার্ট অ্যাটাক না হয়ে যায়। দেখো ভাইয়া, তুমি হলে আমার শ্যালক, আপন ভাইয়ের থেকেও বেশি। তোমাকে চাকরিটা পাইয়ে দিতে হবে ব্যাস। কিন্তু তার জন্য একমাত্র রাস্তা এখন দেবাদিত্য দাসকে চাকরি থেকে সরানো। কিন্তু কি জানো ভাইয়া, বাপেরও তো বাপ থাকে, আমার মাথার ওপরেও বস আছে। আর দেবাদিত্য দাস এমনিতে খুব এফিসিয়েন্ট এমপ্লয়ি। বিগ বসের কাছে ওকে খারাপ, চিটিংবাজ, অযোগ্য প্রমাণ করতে না পারলে কোনো লাভ হবে না, ওকে তাড়ানো যাবে না। আরে সেই জন্যই তো আমি এই অ্যাকাউন্টসের হিসেবটা গন্ডগোল করতে বাধ্য হয়েছি। একটা পাতা সরিয়ে রেখেছি। এটা হলো আমাদের তুরুপের তাস। এটার জন্যই তো দেবাদিত্য হিসেবটা মেলাতে পারছে না। ওকে কাল সকাল অবধি সময় দিয়েছি, তার মধ্যে হিসেব মেলাতে না পারলে ওকে নিজে এসে আমার কাছে স্যারেন্ডার করতে হবে। মানে এক হাতে ওর রিজাইন লেটারটা নেব আর অন্য হাতে তোমার জয়েনিং লেটারটা দেবো ভাইয়া। বাহ, অসাধারণ। আমায় বারবার ফোন করে ওয়ার্নিং দিচ্ছেন, চাকরি ছাড়তে বলছেন, আর এদিকে আসল গন্ডগোলটা নিজেই করে রেখেছেন। আবার আমার ওজন নিয়ে খোঁটা দিচ্ছ, তোমার লজ্জা করে না? কি করে আরে ভারী মানে কি? ভারী মানে তো তোমার সুন্দর, দারুণ, অসাধারণ। হ্যাঁ, কি আশ্চর্য বলো দেখি। আমি নিজের বউয়ের রূপের প্রশংসা করতে পারবো না? এ তো ভারী জ্বালা। ভারী মানে ভারী জ্বালা হলো মানে কি? মানে তো অত্যন্ত জ্বালা হলো, মানে বুঝতে পারছো তো? শান্ত শান্ত শান্ত। হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার। শান্ত শান্ত। হ্যাঁ বাবা, আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছে বলো আমাকে, শুধু রঞ্জনা 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 করে না ওই বাক্যবানটা এবার বন্ধ করো। ওটা আমার সহ্য হয় না। বসবে না, বসবে না, ওঠো 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 ওঠো, দাঁড়িয়ে থাকো। যে অন্যায়টা করেছো শাস্তি কিন্তু তোমাকে পেতেই হবে। হ্যাঁ, আবার শাস্তি? হ্যাঁ, এসো এসো এসো, আমার সঙ্গে রান্না করে এসো। এসো এসো এসো। এই দেখো দেখি, আরে কি হলো? আরে কি? এসো এসো না, আমাকে এখানে আমি আসতেই হবে। রঞ্জনাকে রান্নাঘরে ঢুকতে দিয়েছি বলে কি আমাকে এখন কান ধরে উঠবোস করাবে না? কি বলো তো? দেখাচ্ছি কি করাবো আমি। হ্যাঁ, আরে বলো না কি করতে হবে। আমি দেখাচ্ছি তোমায় কি করতে। তোমাকে চা বানানো শিখতে হবে। এই নাও এই নাও, আমি এটা ভালো 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 ভালো, ওদিকে ভালো। বুড়ো বয়সে এসব হাতা খুনতে আমি ধরতে এসব পারবো না। এসব বললে হবে না, রাখো ওটা ওদিকে রাখো। ওদিকে ফেলো ফেলো ফেলো, জলটা ফেলো। ঠিক আছে, ফেলেছি। এই তো আয়, ওতে আমি নতুন জল দিচ্ছি, দাঁড়াও। দাও এখানে। কি করছো তুমি? ছেড়ে দাও না, আমি চা বলছি। ছেড়ে দাও বললে তো হবে না, এরপরে তোমার চা তেষ্টা পেলে তুমি কি করবে? আর আমি পাঁচুর দোকানে গিয়ে চা খেয়ে আসবো? আমি কোনোদিন তোমার কাছে চা চাইবো না, আমি বলছি চাইবো না, সত্যি। আর পাঁচুর দোকান যদি বন্ধ থাকে? আমি নির্জলা উপোস করবো, আমি বাড়িতে কোনোদিন চা চাইবো না। সে আমি বললে সত্যি হবে না। ছেড়ে দাও। এই নাও, গ্যাস জ্বালাও, গ্যাস জ্বালাও, জ্বালাও। গ্যাস কি এটা আগে? হ্যাঁ হ্যাঁ, এই তো চলেছে। হ্যাঁ, বসাও এবার এটাকে। বাবা, আমি বলছি এসব করিও না আমাকে দিয়ে। আমি কি করছো? মা তোমাদের ছোটবেলা থেকে কিছুই শেখানি, কেউ কিচ্ছু পারে না। না তুমি কিছু পারো, না মেজো ঠাকুরপো কিছু পারে, না ছোটদা কিছু পারে। আমার ছেলেপিলেগুলোকে দেখো, আমার দেবা, দুলা, লালটু, বিল্টু, ওরা কিন্তু ঠিক কাজ চালিয়ে নিতে পারে। হ্যাঁ, তোমরা কিছুই পারো না। না 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 না, এই না চা পাতা দাও, 2 চামচ দেবে। কেন আমাকে দিয়ে এটা করাচ্ছ? তুমি তো করলি, নিজে করলেই তো পারবো। দাও 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 দাও। আমি যদি মা এসে দেখে, মা কি ভাববে বলো দেখি? এই, মাকে একদম শিখন্ডি খাড়া করবে না, বুঝতে পেরেছো? দাও, এই নাও চিনি, 1 চামচ দেবে, দাও এই নাও।
শুধু শুধু আমাকে এইটা ইয়ে করছো। শুধু শুধু 1 চামচ হ্যাঁ, না, ফুটে উঠলে সঙ্গে সঙ্গে গ্যাসটাকে বন্ধ করে চাপা দেবে। এই তো ফুটছে, নামাই এবার নাকি? দাঁড়াও আর একটু ফুটুক, এবার বন্ধ করে দাও, টপ করে বন্ধ করো। এটা? হ্যাঁ, ডান দিকে ডান দিকে ডান দিকে। ওরে বাবারে, এটা তো আরে কিছুই হয়েছে যাবে তো, না। কি করছো? আশ্চর্য। কি ভাববে বলো? এবার ওটাতে কিছু একটা চাপা দাও, না এটাও চাপা দাও। চাপা, দাঁড়াও, আমার দম চাপা লাগছে, চা চাপা দিচ্ছে আমার। কেন লাগবে না? ছাকো 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 ছাকো, এই নাও। কাপ আছে, এই নাও, এই নাও। এটা করে নাও না নিজে। না, করো 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 করো, এই নাও, সেই ছাকনি আমার। ধরো ধরো, এই এই নাও, সারাশিটা গেল। এই নাও, এই যে পরে ঝরে একসা হবে, তুমি কেন এরকম করছো? এই নাও, এখানে রেখে করো, এখানে রেখে করো করো। বাহ, এই তো আচ্ছা। সুন্দর হয়েছে। হ্যাঁ সুন্দর রং হয়েছে, তাই না? হ্যাঁ, দেখি খেয়ে এবার কেমন হয়েছে। দেখো, আবার এই নিয়ে চিৎকারছে। দাও 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 দাও, দেখো। দেখি। ও বাবা। ভালো হয়েছে। ভালো আছে। আর 12 করতে পারলেই তোমার হাত পেকে যাবে। ঠিক আছে, আমি তোমার জন্য 12 বানিয়ে দেবো। কালকে তো দোকানটা খুলবো বুঝলে, কিন্তু খুব চিন্তা হচ্ছে, খুব বুক ঢিপ ঢিপ করছে, আবার কোনো বিপদ হবে না তো? আরে বাবা, চিন্তার কি আছে? মানুষের জীবনে বিপদ কি বারবার হয়? হ্যাঁ, একবারই হয়। অত চিন্তা করো না, মাঠে নেমে পড়ো, দেখবে আমি বলছি সব ঠিক হয়ে যাবে। আমার মন বলছে জানো তো লক্ষ্মী, কালকে সব ভালো হবে। সেই আমি চাই সবকিছু ভালোই হোক, সোনার বাচ্চাটা সুস্থ মতো হয়ে যাক। আমিও চাই যে দেবা চাকরিতে একটু উন্নতি করুক, আমাদের দুলালটা একটা ভালো রোল পেয়ে যাক। সেই সবকিছু ঠিক করে সুস্থ মতো হলেই আমাদের শান্তি। হ্যাঁ, কিন্তু সবকিছু সুস্থ মতো হতে গেলে তো তোমার সেই বীজ মন্ত্রটা বলতে হয়, ওটা আড়াবে না? বলো।